৭১ সালের ক্ষমা আপনাদেরকে জাতি কোনোদিনও করতে পারে না। যারা আমার মায়ের বুক থেকে সন্তানকে রাজাকার আল বদররা ছিনিয়ে নিয়ে হত্যা করেছে, তারা যদি আবার নতুন করে বাংলাদেশ প্রেমী হন, আমি কোনোদিনও তাদেরকে গ্রহণ করতে চাই। তাদের প্রেতাত্মারা এখনো আগামী নির্বাচনকে বানচাল করার একটা হীন ষড়যন্ত্র, ৭১ সালের বিরোধীদের সাথে আমার মনে আঘাত করে এই নির্বাচনকে ব্যাহত করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা আমার স্বাধীনতা বিশ্বাস করে না, যারা আমার মায়ের বুক থেকে সন্তানকে রাজাকার আল বদররা ছিনিয়ে নিয়ে হত্যা করেছে, তারা যদি আবার নতুন করে বাংলাদেশ প্রেমী হন, আমি কোনোদিনও তাদেরকে গ্রহণ করতে চাই। আমার সামনে অনেক যোদ্ধা ভাইরা বসে আছে, এখনো আপনাদের শক্তি আল্লাহর রহমত অনেক আছে। যান পাড়া মহল্লায়, যারা এখন ৭১ ক্ষমার কথা বলে মন্দিরে মসজিদে গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে বাংলাদেশে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায়, তাদের উদ্দেশ্যে প্রজন্মের ভাইরা একটা কথাই বলে দিবেন স্পষ্টভাবে, ৭১ সালের ক্ষমা আপনাদেরকে জাতি কোনোদিনও করতে পারে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কারণ ৭১ সালে যারা বিরোধিতা করে বাংলাদেশের যোদ্ধাদেরকে হত্যা করেছে, তাদের কি আমরা ক্ষমা করতে পারি? তাই আজকে এই নির্বাচনকে সামনে রেখে আমি শুধু এইটুকু বলতে চাই, আসুন জনপ্রিয়তা যাচাই করুন। এইসব পিআর, এইসব গণভোটের বিরোধিতা করেছেন, এখন বিরোধী দলের উপনেতা চান, এই চান সেই চান। আসলে নির্বাচনে আপনারা আসবেন এটা ঠিকই, কিন্তু একটা হেয়াস করতে চান, কেয়াস করতে চান। এইটা না করে আগামীতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন করে আমার নেতা তারেক রহমান যেটা বলেছে, মরা মানুষের, মৃত মানুষের ভোট এই দেশে আর হবে না। 10টা হুন্ডা 20টা গুন্ডার ভোট এই দেশে আর হবে না। তাই নেতার কথা, তারেক রহমানের কথাই আমরা ভেবে আগামীতে যেই মনোনয়ন আমাদের দল দেবে সেই প্রার্থীদের পক্ষে চলুন। গ্রামে গঞ্জে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলি, কত কষ্ট করেছি সেটা বলি, পদ্মা নদীর কথা বলি, তিস্তার কথা বলি, ফেলানির কথা বলি, সব কিছু বলে মানুষকে বুঝিয়ে ধানের শীষের পক্ষে ভোট আনতে হবে।